নকশি রিসোর্ট দখলকাণ্ডে এবার উত্তপ্ত কক্সবাজারের রাজনীতি। একদিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা, অন্যদিকে মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন। চলছে বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি। কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউস এলাকায় নকশি রিসোর্টে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ছাত্রদল নেতা মিনারুল কবির আল আমিন সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার ২ নম্বর আসামি মাহফুজ শাকিরকে আটক করেছে পুলিশ। এজাহারে অভিযোগ, রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জন রিসোর্টে ঢুকে সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে, পরে ৮টি টেলিভিশন সহ মালামাল নিয়ে যায়। বাধা দেওয়ায় এক কর্মচারীকে মারধর এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগও রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে আলামিন দাবি করেছেন, বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। কারা নির্যাতিত নেতা কর্মীকে মামলা দিয়ে কি জন্য ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, এটাও আমি জবাব চাই সাধারণ চৌধুরীর কাছ থেকে। এটা কি ওনার ভাবমূর্তি নষ্ট হয় নাই? কোনো কিছুই কল্পনা আমি যে তার কটেজে ঢুকছি, নকশি রিসোর্টে যদি ঢুকছি, ওইটা যদি প্রমাণ দিতে পারে আমি আইনজীবী সনদ ক্যান্সেল করবো। অন্যদিকে বাদী পক্ষের দাবি, দীর্ঘদিন ধরে রিসোর্টের জমি দখলের চেষ্টা চলছে। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেপ্তার দাবি করছেন তারা। আমার স্বামীর মালিকানাধীন নকশি রিসোর্টে হামলা করে ওরা কালো মুখোশ পরে আসে, হেলমেট পরে আর লাঠিসোঁটা নিয়ে ওখানে প্রবেশ করার পর তারপর রিসোর্টের ম্যানেজার ও কর্মচারীদেরকে ধাক্কা দিয়ে বের করে ওদের। এরপরে সর্বপ্রথম কাজটা করে সিসি ক্যামেরাটা ওরা ভেঙে ফেলে, আছাড় মেরে ভেঙে ফেলে। এরপরে ক্যাশ বাক্স, নগদ টাকা, রিসোর্টের প্রয়োজনীয় আসবাবপত্র, টিভি ওরা লুট করে নিয়ে যায়। এই জুলুমকারীদের হাত থেকে এই আমার ভাই, আমার ছোট ছোট বাচ্চাদেরকে, এই পরিবারটাকে এবং সাথে সাথে যারা নির্যাতিত তাদের দ্বারা সবাইকে রক্ষা করার জন্য আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে প্রশাসন এবং সমাজের সচেতন মহল যারা আছে কক্সবাজারে সবার প্রতি আমার বিনীত অনুরোধ রাখছি। এদিকে বিএনপি নেতা শাহজাহান চৌধুরীর নাম জড়ানোর প্রতিবাদে উখিয়ায় হয়েছে বিক্ষোভ মিছিল। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এখন প্রশ্ন একটাই, নকশি রিসোর্টের দখল, হামলা ও লুটপাটের ঘটনায় প্রকৃত সত্য কি? উত্তর মিলবে পুলিশের তদন্তেই। নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠস্বর।